মাংস বানাবো আমি নিজেই জানি না কেমন খেতে হবে, মনে যা চাইলো দিলাম, এবার বানিয়ে দেখতে হবে কেমন হয়। তার জন্য দিয়েছি মাংস, দিয়েছি মুরগির মাংস, এই যে দেশি মুরগি। পোলট্রিটা কিরকম গন্ধ গন্ধ লাগে বলে পোলট্রিটা খাই না, একদম বাচ্চা মুরগি, ওই মুরগি। আর তার সাথে দিয়েছি ধনের গুঁড়ো, একটু আদা জিরে বাটা, আর টমেটো সস, সোয়া সস অল্প অল্প, তারপরে ওইটা কি বলে চিলি সস, আর এদিকে দিয়েছি দিয়ে ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখবো। আর একটু লেবুর রস দিয়েছি। মাংস বানাবো আমি নিজেই জানি না কেমন খেতে হবে, মনে যা চাইলো দিলাম, এবার বানিয়ে দেখতে হবে কেমন হয়। তার জন্য দিয়েছি মাংস, দিয়েছি মুরগির মাংস, এই যে দেশি মুরগি। পোলট্রিটা কিরকম গন্ধ গন্ধ লাগে বলে পোলট্রিটা খাই না, একদম বাচ্চা মুরগি, ওই মুরগি। আর তার সাথে দিয়েছি ধনের গুঁড়ো, একটু আদা জিরে বাটা, আর টমেটো সস, সোয়া সস অল্প অল্প, তারপরে ওইটা কি বলে চিলি সস, আর এদিকে দিয়েছি দিয়ে ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখবো। আর একটু লেবুর রস দিয়েছি। চিকেন রান্না করছি, কিন্তু আজকে একটু মানে খেয়াল খুশি রান্না। আজকে রান্নাটা কেমন হবে জানি না, যদি ভালো হয় তাহলে আসবো দেখাবো, আর যদি খারাপ হয় খেয়ে যদি দেখি না বাজে হচ্ছে তাহলে আর আসবো না। এবার দেখা যাক কি মানে কেমন হয়। তার জন্য আমি কড়াইয়ে অল্প করে তেল দিলাম, কারণ আমি খুব একটা তেলে রান্না করি না, যার জন্য এই যে কড়াইয়ে খুব অল্প করে তেল দিলাম। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, এতে দেয়া আছে পেঁয়াজ রসুন, অল্প পেঁয়াজ দিয়েছি, আর রসুন 1 কোয়া দিয়েছি, আর ধনে পাতা, আদা জিরে বাটা। বলতো কেমন হয়েছে বলছি। হ্যাঁ খেয়ে বল, কেন আজকে একটু অন্যরকম করেছি। ভালো হয়েছে, একদম অন্যরকম, তাই চিলি চিকেনের মতোই, কিন্তু বেশ একটা কষা কষা অন্যরকম লাগছে। বাবা তো বললো গোলবাড়ির মাংসের মতো লাগছে, খুবই মানে দারুণ। ওই আমি একটু খেয়ে দেখি, মাথা ছেড়ে দেবে একটু। সত্যি খুব সুন্দর হয়েছে, ওই জন্য এটা আজকে দেব। সবাই একবার করে খাবেন। শুভরাত্রি, ভালো লাগলে সাবস্ক্রাইব